ফেরিঘাট আছে, নিয়মিত সেখান দিয়ে যাত্রী নিয়ে নৌকা পারাপার হচ্ছে, অথচ সেখান থেকে জেলা প্রশাসনের কোনো উপার্জন হচ্ছে না। এমন এক বিস্ফোরক অভিযোগকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ বহু বছর ধরে মুর্শিদাবাদের ফারাক্কায় তালতলা ফেরিঘাট ব্লক প্রশাসনের উদ্যোগে ডাক হয়ে আসছে। টেন্ডার প্রক্রিয়ায় যিনি সর্বোচ্চ দর দিতেন তাকে ব্লক প্রশাসনের তরফে ওই ঘাটের ইজারা দেওয়া হতো। অভিযোগ উঠেছে, বিগত কয়েক বছর ধরে এই ফেরিঘাট কোনো ডাক হয় না। বর্তমানে তৃণমূল পরিচালিত ফারাক্কা পঞ্চায়েত সমিতির হাতে ওই ঘাটের ইজারা দেওয়ার ক্ষমতা থাকলেও ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ অভিযোগ করেছেন, কোনো রকম টেন্ডার না দেখে এক শ্রেণীর অসাধু লোক বেআইনভাবে এই ঘাট দিয়ে নৌকো চালাচ্ছেন। অভিযোগ উঠেছে, যাত্রী পারাপার করে যে আয় হচ্ছে তা স্থানীয় কয়েকজনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, বিনা টেন্ডারে কিভাবে বছরের পর বছর এই ফেরিঘাট চলছে? প্রতিনিয়ত ঘাটে পারাপার করা যাত্রীদের থেকে শুরু করে সমস্ত কিছুই টাকা নেওয়া হচ্ছে, সেই টাকা যাচ্ছে কোথায়? এলাকায় বাসিন্দারা এই ফেরিঘাটের একাধিক সমস্যা নিয়ে তাদের লিখিত বক্তব্য অভিযোগ আকারে ব্লক অফিসে জমা করতে গেলে তা বিডিও অফিসের কর্মীরা রিসিভ করতে চাননি বলে অভিযোগ তুলেছেন খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি। এই বিষয়ে ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সুউত্তর পাওয়া যায়নি। এই ঘাট আমার বয়স বর্তমানে 52 বছর। আমার খেয়াল পড়ে দেখছি কি এই ঘাট চলছে, তবে আজ থেকে প্রায় 35 বছর আগে দাঁড় পালের নৌকা চলতো, কিন্তু ঘাট চলতো। সমস্ত রকমের মাল, সবজি থেকে শুরু করে আপনার সার, তারপরে গালামাল, সমস্ত রকমের মালও যেত এবং প্যাসেঞ্জারও এই নৌকা যোগে চলাফেরা করত। ঘাটের অবস্থা বর্তমানে কিছুই নেই, মানে না চলার মধ্যে, বন্ধের মুখে আছে। কোনোদিন 3টা, কোনোদিন 4টা নৌকা চলছে, কোনো মাল যাতায়াত করছে না, শুধু প্যাসেঞ্জার। হ্যাঁ, অনলি ফর প্যাসেঞ্জার। মোটামুটি ওই 3টা-4টা নৌকাতে কোনোদিন হয়তো 80টা প্যাসেঞ্জার গেল, বা কোনোদিন 75টা গেল, কোনোদিন আবার হয়তো 4টা মিলিয়ে 100টা হলো, 100-র উপরে না। ওইটা তো এখন বলা যাবে না, যে আগে তো প্রচুর ডাক হতো। যে মতো আজ থেকে প্রায় 15 বছর আগে এই ঘাটটা নিয়েছিলাম, তখন নিয়েছিলাম 9.5 লক্ষ টাকায়। হ্যাঁ, তারপরে কমতে এখন আবার এই সামনে বছর মানে যে ডাকটা সামনে আসছে, কত হবে এটা বলা যাবে না। সেফটির জন্য সরকার থেকে যে সেফটি বেল্ট, তারপরে সেফটি জ্যাকেট, এগুলা প্যাসেঞ্জারকে দেওয়া হয়। হ্যাঁ, যখন প্রয়োজন পড়ে, ঝড় বাতাস যখন উঠে তখন দেওয়া হয়। প্যাসেঞ্জার হয়তো আজকে ওইসব প্যাসেঞ্জার সেই সময় ছিল না, যে সাইক্লোনটা যখন হয়, হ্যাঁ, সেই সময় আমরা ওইগুলা অ্যাকচুয়ালি তো জলপথ, এটা তো দেওয়ারই কথা না। হ্যাঁ, দেওয়ারই কথা, ঠিক আছে। হ্যাঁ, এটা করা যায় না, অবাস্তবের পিছনে বাস্তব কথা। আমরা ঘাটে কালেকশনটা করি নৌকো, প্যাসেঞ্জার যা উঠবে নৌকোর মাঝি প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া বুঝে নেবে, আমাদেরকে পার নৌকাতে 100 টাকা করে টাইম আছে, টাইম অনুযায়ী নৌকাগুলো ছাড়া হয়। 3টা থেকে 4টা নৌকো মাত্র চলছে। এখন ডাকের কথাটা মানে এই বছর যে হবে তখন বলতে পারবো। গত বছর ডাক হয়নি আমার, না ডাক হয়েছে, আমার মনে নেই। আপনি এই ঘাটের কি দায়িত্ব রয়েছেন? আমার নামে ঘাটটা আজ থেকে প্রায় 8 থেকে 10 বছর থেকে আমার নামে ঘাটটা নিচ্ছি কয়েকজন। এটা কোন ঘাট? ঘাটটার নাম কি? তালতলা ঘাট। 8-10টা। আপনাদের নৌকা কোথায় থেকে কোথায় পর্যন্ত যায়? শ্রীঘর, মানে প্রায় উদুয়া কাছাকাছি নাকি? শ্রীঘর মানে উদুয়ার পেছনে। কিরকম ভাড়া নেন আপনারা? 20 টাকা থেকে 50 টাকা। মানে শ্রীঘর 50 টাকা, আর ধরুন নিমশহর 20 টাকা, মানে সর্বনিম্ন 20 টাকা। 50, 60, 80 না। তো কেমন হয় মানে এখানে প্যাসেঞ্জার কেমন হয়? 450 টাকা। এখানে এক নৌকায় বাঁচে না সারাদিন? মানে এখন আমরা যাওয়া আসা একটু হয়। এখানে পয়সা দিতে হয় কোনো কিছু ঘাটে নৌকা লাগানোর জন্য?
পঞ্চায়েত থেকে ঘাট টাকা ওখান দিতে হয়। কত করে লাগে আপনাদের মাসে? মাসে না, দিনে 120 টাকা দিই। দিনে 120 টাকা? সারাদিনে না, যতবার টিপ দিন ততবার? একটাই ট্রিপ তো হয়। মোট একটা ট্রিপ হয় সারাদিনে? হ্যাঁ, যাওয়া আছে, ওই দেখা যাচ্ছে যাওয়া আছে। কতগুলো প্যাসেঞ্জার যায় নৌকাতে? কোনো গ্যারান্টি দেয় না, 10টা হয়, 15টা হয়, 5টা হয়, 20টা হয়। নাম রুচিন সিং। কোথায় যায় নৌকাগুলো দিকে? শ্রীঘর। তো গেছিল বিডিও অফিসে অভিযোগটা দিতে আর কি। তো আমি ছিলাম, দেখেছিলাম। তো নিমতলার, আমার মনে হয় যে ওরা নিমতলার ছিল। ওরা অভিযোগ দিয়েছে বিডিও সাহেবকে। বিডিও সাহেব রিসিভ সেকশনে রিসিভটা করে দেয়নি, কিন্তু জমা নিয়েছে। তারপরে আমি পঞ্চায়েত সমিতিতে ওদেরকে জানালাম যে ঘাটের ব্যাপারটা দেখো, বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে কী করে টেন্ডারটা করানো যায়। প্রত্যেক বছরই অকশন হয়, এটা 78 সাল থেকেই অকশন হয়ে আসছে। গত 2-3 বছর ধরে এই অকশনটা হচ্ছে না। পঞ্চায়েত সমিতি এখন টাকা কে নিচ্ছে আমার জানা নাই, আর যারা ঘাটে পয়সা তুলছে তারা কাকে দিচ্ছে সেটাও আমি জানি না। তাহলে টেন্ডার এখনো 2-3 বছর থেকে হয়নি, এটুকু আমি জানি। ওখানে দুটো ঘাটের টেন্ডার হয়। কোনটা কোনটা? একটা তালতলা ঘাট আছে, আর একটা ওই আপনার ওই ডিয়ার ফরেস্টের ওইদিকে একটা আর একটা ঘাট আছে। ওই দুটো ঘাটের টেন্ডার হয়। তাহলে এটা টেন্ডার ছাড়াই ঘাট চলছে 3 বছর ধরে? এখন তো টেন্ডার ছাড়াই চলছে। কি নাম আপনার? আমার নাম বাবলু ঘোষ।